মায়ের শত কষ্টের পর ধরণীতে জন্ম হয় বাংলাদেশ নামে একটি শিশুর। ভালোবাসার আর আত্মবিশ্বাসের দৃঢ়তাকে সাথে নিয়ে কৃষকের সোনালী আঁশের শক্তির উপর ভর করে বড় হতে থাকে বাংলাদেশ নামে সেই শিশুটি। সোনালী ধানের বিন্দু বিন্দু কণাতে বাংলাদেশের স্পর্শ তাকে এগিয়ে নিয়ে যায় সম্ভাবনার পানে। বাংলাদেশ শৈশবের পানে দুরন্ত গতিতে এগিয়ে যেতে থাকে, সব প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে পিছিয়ে ফেলে। বাংলাদেশ দুনিয়াটাকে জানবে বলে তার ক্ষেত্রটাকেও মসৃণ করতে থাকে। বাংলাদেশ যখন বড় হতে থাকে তার মধ্যে অর্থনৈতিক আত্মবিশ্বাসের খুঁটিটাও মজবুত হতে থাকে। স্বাধীনতার 54 বছর পার করেছে বাংলাদেশ। 1971 সালে যে দেশের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল সেই পাকিস্তানকে পিছিয়ে ফেলে সমৃদ্ধির পথে ছুটছে অদম্য বাংলাদেশ। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের সূচকেই সব ক্ষেত্রেই বাংলাদেশের থেকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। মাথাপিছু আয়, গড় আয়ু, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, শিক্ষার হার, নারীর ক্ষমতায়ন এরকম সব ধরনের সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দেশের সর্বশেষ অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করলে দেখা যায় মাথাপিছু আয় সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. গত 54 বছরে গড় আয়ু, স্বাস্থ্য ও শিক্ষার মতো বেশ কিছু অর্থনৈতিক ও সামাজিক খাতে ভারত ও পাকিস্তানকে পিছিয়ে ফেলেছে বাংলাদেশ। আয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অথচ 2 দশক আগেও ভারত ও পাকিস্তান বেশ এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে। স্বাধীনতার 54 বছরের মধ্যেই মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শক্তির দুই দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে দিল বাংলাদেশ। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।